বিশ্ব তরুলতা পশু পাখি সকল জীবের মধ্যে মারি উঠি, অর্জুন আমি ছাড়া কেউ নয়। ঠাকুর তুমি তো সব জায়গায় আছো, তুমি নিজে বলছো বিশ্ব তরুলতা পশু পাখি সকল জীবের মধ্যে উঠি মারি, আমি ছাড়া কেউ নয়। তুমি বৃক্ষের মধ্যে আছো, লতার মধ্যে আছো, পাখির মধ্যে আছো, সর্ব জায়গায় আছো। কিন্তু একটা দুঃখ কি জানো বান্ধব, তুমি সব জায়গায় আছো কিন্তু তোমাকে আমি দেখতে পাই না কেন? তুমি সব জায়গায় অবস্থান করছো, তোমাকে আমি দেখতে পাই না। ভগবানকে কি করে সর্বচক্ষু দিয়ে দেখব? যে নয়ন দিয়ে দেখবো সেই নয়ন তো আমার এখন হলো না। এটা তো জাগতিক জগতের আলো দেখার জন্য। ভগবান যে নয়ন দিয়ে তোমাকে দেখবো সেই নয়ন আবার কোথায় পাবো? ভগবান বললেন আমি তো দূরের কথাটা আমার বাবাও দিতে পারবে না। কেন? যে নয়ন দিয়ে তোমাকে দেখবো তুমি দিবে না সেই নয়ন, তাহলে কি হয়? তুই ওই জগতে গিয়ে আর একটা নয়ন পাবি কখন জানিস? তুই যখন একটা চৈতন্য গুরুর চরণ আশ্রয় করবি। কৃষ্ণ কৃপা জগৎ নয়, গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। গুরুর কৃপা বলে তুই আর একটা নয়ন পাবি, সেই নয়নটা হলো দিব্য নয়ন, ভক্তির নয়ন। আর ওই ভক্তির নয়ন দিয়ে যদি কোন সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করতে পারিস, ভেবে নিবি এটাই আমার সে পূর্বের ভগবান ছিল। হরিবল হরিবল হরিবল। ভগবানকে চেনা, ভগবান নিজেই বলছে ভক্ত মাতা ভক্ত পিতা ভক্ত হয় গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী থেকে যায়। আপনারা শুদ্ধ বৈষ্ণব, তাই আপনাদের চিপার পদে আমার অনন্ত কোটি প্রণাম রইল। প্রণাম জানি আমার জনম দেখেনি দরদিনী মা বাবার চরণ। প্রণাম জানি রাধা গোবিন্দের যুগল স্বরূপ পঞ্চদত্ত বৃন্দা দেবীর শ্রীপাদ পদ্মে প্রণাম। যে মা বাবার কারণে পৃথিবীতে এলাম সে মা বাবার চরণে অনন্ত কোটি প্রণাম। মা বাবা যদি গর্বে না ধরতে আজকে আপনারা বৈষ্ণব আমি কোনোদিন চিনতেই পারতাম না। আমার মা বাবা যদি পৃথিবীতে না নিয়ে আসতো কোনোদিন এমন সুন্দর একটা দেহ কোনোদিন আমি পাইতাম না। মা বাবা যদি পৃথিবীতে আমার নাই নিয়ে আসতো কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে মানব জননটা আমি কোনোদিন ধন্য করতে পারতাম না। মা বাবা যদি আমার এই পৃথিবীতে না নিয়ে আসতো গো, ভগবানের হরি কথা কৃষ্ণ কথা দুই কর্ণ ভরে কোনোদিন আমি শুনতে পারতাম না। মা বাবা যদি পৃথিবীতে আমার নাই নিয়ে আসতো আমি এইভাবে প্রতিদিন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ আমার জীবনে কোনোদিন হইত না। মা বাবা যদি আমার এই পৃথিবীতে না নিয়ে আসতো আমি নিতই নীতি ভক্তের ধুলি কোনোদিন ভাবতে পারতাম না। হরিবল হরিবল। যাদের কল্যাণে আমি এলাম এই ভুবনে তারাই আজ গেল কোথায় ভাবি তাই মনে। আদরের পিতা মাতা বিদায় লয়ে গেল কোথা, নিয়তির খেলা বোঝা বড় না। মা তোমার চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই যে যার কাছে এই 3.5 দেহটা জনমের মতো বিক্রি করেছ। আমি প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু যার চরণে এই পাপ দেহটা জনমের মতো বিক্রি করে দিয়েছি। গুরু ছাড়া আমাদের
এই জগৎ থেকে মুক্তির কোনো উপায়ই নাই। তাই যে যাকে আশ্রয় করেছ তার সিপাত পদ্ম রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তরাইতে ওই জীব ঘরে একমাত্র মহাশক্তি। তাই প্রণাম জানে আমার বসে থাকা অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার পিতৃমণ্ডলী এবং আমার সম্মুখে বসে থাকা আমার মাতৃমণ্ডলী, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। বৈষ্ণব কলম ধরলেন, আজুরি গৌরাঙ্গের মনে কি ভাবে উঠল। ধবলি সাবলি বলে সগনে রাখিল। দাদা 3 দিন ধরে ফোন দিচ্ছে, দাদা কখন আসুন আপনার। সত্যই দাদা, যাদের হৃদয়ে একবার গুরু গোবিন্দের হাওয়া লেগে যায়, দাদা আপনাদের আশীর্বাদে আজও মরিনি, এখনো বেঁচে আছে। একমাত্র বৈষ্ণব কৃপার বলে। কৃষ্ণ কৃপা জগৎ নয়, গুরু গোবিন্দের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। মহাজন কলম ধরলেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল। প্রথম পদ গৌরচন্দ্রিকা। ধবলি শ্যামলি বলে ভগবান সগনে রাখিল। সুন্দর কথা। গৌর হরি আজকে ধবলি শ্যামলি বলে বারবার ডাকছে। আই ধবলি, আই শ্যামলি। মায়ার সংসার পরিত্যাগ করে ধবলি শ্যামলি বলে ভগবান ডাক বারবার ডাকে। কাকে ডাকছে? ধবলি শ্যামলি ছিল বৃন্দাবনে। লবলক্ষ ধেনুর মধ্যে 2টা ধেনুর নাম ছিল। একটা ধবলি মানে সাদা, শ্যামলি মানে কালো। একটা সাদা গাভী আর একটা কালো গাভী। আদর করে ভগবান নাম রেখেছিল। একজনের নাম ধবলি আর একজনের নাম শ্যামলি। এই সাদা আর কালো থেকে ভগবান এখানে আমাদেরকে কি শিক্ষা দিল, এটা আস্বাদন করতে হবে। সাদা আর কালো থেকে আমরা কি শিক্ষা পাই না? এত রং থাকতে ভগবান 2টা ধেনুর নাম রাখলেন, ধবলি আর শ্যামলি। কেন? নালো রাখতে পারতেন, নীলও রাখতে পারতেন। একটা হলো সাদা আর একটা হলো কালো। 2টা ধেনুকে আপন করে নাম রাখলেন ধবলি আর শ্যামলি। গৌর হরি ব্রজ ভাবে বিবর হয়ে, ব্রজের ভাবে বিবর হয়ে, গৌর আমার আখাল ভাবে বিবর হয়ে গেল। ডাকতিছে আই ধবলি, আই শ্যামলি। কাকে ডাকছে? ধবলি মানে সাদা মানে দিন, শ্যামলি মানে কালো মানে রাত। ওই ধেনুবর্ষকে ডাকে নাই। ভগবান আমাদেরকে মায়ার জীবকে বারবার ডাকছে, হে কলির জীব, তোদের যে দেখতে দেখতে দিনও চলে যায়, দেখতে দেখতে রাতও চলে গেল রে। দিনও যায়, তোমাদের দিনও যায়, রাতও চলে যায়। এখনো কি তোমাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের সময় হলো না? তাই আমার গৌর বারবার ডাকছে, আই ধবলি। ওই মায়ার সংসার পরিত্যাগ করে দালান কোটার কথা ভুলে গিয়ে তোমাদের কালো চুল সাদা হয়ে গেল রে। গনাদির ফুরাইয়ে যাও আর ওই মায়ার সংসার নিয়ে ডুবে থেকো না।
এবার মায়াকে পরিত্যাগ করে ভক্তের বাজারে ছুটে এসে তোমরা ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে তোমরা অঙ্গে মাখো মাখো রে ও তোমরা ভক্তির ঝুলি অঙ্গে অঙ্গে মাখো তোমরা এই ভক্তির চরণ ধুলি তোমাদের অঙ্গে অঙ্গে মাখো মাখো ও তোমাদের তোমাদের গণা দিয়ে গণা দিয়ে উড়ায়ে উড়ায়ে গেল এ ভগবান তোমরা ভক্তের চরণ ধুলি ধুলি তোমরা অঙ্গি অঙ্গে মাখো ভাই ও তোমাদের গণা দিন বুঝি এই গণা দিন বুঝি তোমাদের अरे घोराए ঘোরায়ে গেল ও তোমরা ভক্তির চরণ
ধুলি অঙ্গে এ অঙ্গে মাখো মাখো ও রে তোমাদের গঙ্গাদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো অনাদির ঘোরায় গেল বৈষ্ণবের সঙ্গ অনাদির ঘোরায় গেল তোমরা ভক্ত চরণ ধুলি